তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো? এগুলো হলো আম। এগুলো দিয়ে কী করবো? আম মাখা করবো। চলো তোমাদের সাথে আম মাখাটা শেয়ার করি। বন্ধুরা ওই যে গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটা, ওইটা কিন্তু আমাদের পাশের বাড়ির গাছ। আর দাদা ওখান থেকে আমগুলো চুরি করে পেড়ে এনেছে। যদি জানতে পারে না একবার ঝগড়া করবে তো খুব। দাদা শুধু খাওয়ার জন্য আম মাখা তাই চুরি করে পেড়ে এনেছিল। তো বন্ধুরা তোমাদের প্রথমে অনেকগুলোই আম দেখিয়েছিলাম। তোমরা হয়তো ভাবছো এতগুলো আম দেখালো আর এখানে মাত্র 5টা আম, কিন্তু অতগুলো আম সব একসাথে করিনি, ওটা অন্য পদ্ধতিতে কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তার জন্য আমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছিলাম খোসাটা। তো আমগুলো তো সব একটা একটা করে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার দেখো আরও একবার খুব সুন্দরভাবে এগুলো ধুয়ে নিচের গায়ে যে আঠা ভাবটা থাকে সেটা না থাকার জন্য। তো আমগুলো দুভাগ করে কেটে এর মধ্যে যে বীজগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। তো সেগুলো ফেলে দেওয়া হয়ে গিয়েছে, আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরেও আরও একবার খুব ভালোভাবে শেষ পর্যায়ে ধুয়ে নিলাম। এরপরে সব আমগুলো সুন্দরভাবে সাজিয়ে কলা পাতার উপর রেখেছি। এর মধ্যেই মাখাটা করব, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলো তো? এর জন্য একটা কাঁচা লঙ্কা কেটেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এখানে রেখেছি দেখতে পাচ্ছ। আর একটা এমনি রেখে দিয়েছি, ওটা আর নিইনি, ভেবেছিলাম নেব তো লাগেনি। আর এর মধ্যে এবার কিছুটা পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এরপর অল্প একটু জিরের গুঁড়োও ছড়িয়ে দিলাম। কিছুটা চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য। সব শেষে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে তো আর কিছুই দেওয়ার নেই, এবার সমস্ত উপকরণ দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এবার শুধু মনে হচ্ছে কখন খাবো, এটাই মনে হচ্ছে আমার। কিন্তু তোমাদের দেখে কি মনে হচ্ছে সেটাই না? আমি যেটা ভাবছি সেটাই তোমাদেরও মনে হচ্ছে, তাই না বলো? তো প্লিজ বলো আম মাখাটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।